আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া স্টাইলের দুর্দান্ত স্বাদের মাটন আলুর ঝোল। নরম রসালো মাটন আলু দিয়ে এই রেসিপিটা ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন শুরু করা যাক। খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সাথে মাটন আলুর ঝোল করে দেখাবো। তো তার জন্য এখানে আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তার সাথে এখানে আমি টক দই অ্যাড করে দিলাম, আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ, আর তার সাথে 1 চামচের মতন আদা রসুনের পেস্ট, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু উপর থেকে সর্ষের তেল অ্যাড করে ভালো করে সব কিছু মাটনটার সঙ্গে মিশিয়ে নেব, যাতে মাটনটা আরও নরম আর সুস্বাদু হয়ে ওঠে। এর জন্য আমি এখানে 20 থেকে 30 মিনিটের মতন মাটনটাকে এভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে নেব। আর আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আপনারা কিন্তু 1 ঘন্টাও কিন্তু এভাবে রাখতে পারেন। তো দেখবেন মটনের স্বাদটা কিন্তু একদম দুর্দান্ত আসছে। এরপর আমি মশলা তৈরি করব, তার জন্য একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে ঠিক লম্বা লম্বা করে একদম সরু সরু করে কেটে নেব। আর মাটনের সাথে আলু না দিলে একদমই কিন্তু খেতে ভালো লাগে না। এমন কে কে আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু মাটন রান্না করলে আলু কিন্তু দিয়েই থাকি। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে এক এক করে আলুগুলো অ্যাড করে নেব। আর আলুগুলো আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে দুভাগ করে নিয়েছি। আপনারা এভাবেই কিন্তু কাটবেন। আর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ অ্যাড করে আলুগুলোকে ভালো করে একদম সোনালি লাল করে পর্যন্ত ভেজে নেব, যাতে আমাদের আলুটাও এখানে কিন্তু 60 থেকে 70% যাতে সেদ্ধ হয়ে যায়। ওইভাবেই কিন্তু আমাদেরকে আলুটাকে ভাজতে হবে। একদম সোনালি লাল হওয়া পর্যন্ত এখানে কিন্তু আলুটাকে আমি ভেজে নেব। আর এখানে দেখুন ভাজতে ভাজতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আর আপনারা কে কে মাটন খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি মাটন করলে কে কে আলু দেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এখানে কিন্তু আমার একদম আলুগুলো গোল্ডেন লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে আমি একটা পাত্রে সবগুলো তুলে নিলাম। আপনারা চাইলে আলু সেদ্ধ কিন্তু এখানে ইউজ করতে পারেন। এরপর ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচ গোটা জিরে, আর 4-5টা গোলমরিচ, একটা দারচিনি, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ অ্যাড করে যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম সে পেঁয়াজটা এখানে অ্যাড করে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। ওই 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে আমাদেরকে এখানে নাড়াচাড়া করে নিতে হবে। আর আলুটা ভাজতে প্রায় আমার 8 থেকে 10 মিনিটের মতন টাইম লেগেছে। লো টু হাই মিডিয়াম করে ভেজেছিলাম, তাই একটু টাইমটা বেশি লেগেছে। এরপর এখানে আমি আদা রসুন আর তার সাথে গোলমরিচ পেস্ট করেছিলাম, সেই 1 চামচের মতন আদা রসুন গোলমরিচের পেস্ট অ্যাড করে দিলাম। আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর মশলার সাথে ভালো করে মিশিয়ে পরে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তারপর আমরা যেই মাটনটাকে মিশিয়ে রেখেছিলাম সেই মাটনটা এখানে অ্যাড করে দেব। আর তারপর ওর হাই ফ্লেমে ভালো করে মাটনটা আর পেঁয়াজটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাটনটা যত ভালো করে কষবেন তত দেখবেন টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে। অনেকেই আছে প্রেসার কুকারে রান্না করে, আবার অনেকে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করে। তো আজকে আপনাদের সাথে আমি এই কষিয়ে ভাবে রান্নাটা করে দেখাচ্ছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এরপর 8 থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার লো টু হাই মিডিয়ামে 8 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 8 মিনিটের পর ঢাকা খুলে নিলাম, আর দেখুন মশলার গা থেকে একদম তেলটা ছেড়ে এসছে, আর মাংসটা একটু নরম হয়ে এসছে। দেখুন আপনারা দেখেই বলুন কালারটা কত সুন্দর না এসেছে। আর তেলটা খুব সুন্দর কিন্তু ছেড়ে এসছে, একদম মাখা মাখা কষা কষা হয়ে গেছে। অনেকেই আছে এভাবে কষা খেতে খুব ভালোবাসে, আবার অনেকেই আছে ঝোল খেতে বেশি ভালোবাসে। এরপর আবার লো টু হাই মিডিয়াম করে আমি 6 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে মাটনটা আরও একটু ভালো করে নরম হয়ে যায় আর তেলটা আরও ভালোভাবে বেরিয়ে যায়। দেখুন এখানে তেলটা খুব সুন্দর বেরিয়ে গেছে আর মাটনটা আরও নরম হয়ে গেছে। আর এভাবে কষতে কষতে দেখবেন মটনটা কিন্তু সেদ্ধও হয়ে আসবে। এরপর এখানে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এখানে অ্যাড করে দিলাম। আর এখানে আমি আলাদা করে চর্বিগুলো
বাটিতে রেখেছিলাম সেই চর্বিগুলো আমি এখন অ্যাড করলাম। আগে অ্যাড করলে মানে মাটনটা কষতে কষতেই চর্বিটা গলে যেত, তাই আমি মাটনটা সাথে চর্বিটা দিইনি, আর চর্বিটা পরে অ্যাড করেছি এই কারণেই। এরপর চর্বিটা আর আলুটা অ্যাড করে দেওয়ার পর মাটনের সাথে আবার খুব ভালো করে একসাথে সব কিছু আবার 6 থেকে 7 মিনিটের মতন লো টু হাই মিডিয়ামের মতন কষিয়ে নেওয়ার পর এখানে আমি জল অ্যাড করে দিলাম। আর জলটা অবশ্যই গরম জল অ্যাড করবেন। আর জলটা একটু বেশি করে অ্যাড করেছি আমি, যাতে আলুটা আর মাটনটা খুব ভালোভাবে যাতে একদম নরম তুলতুলে মতন সেদ্ধ হয়ে যায়। এরপর ভালো করে আবার সব কিছু মিশিয়ে নেব, আর 10 থেকে 15 মিনিটের মতন রান্না করে নেব। আলুটা ভালোভাবে যাতে মশলার সাথে ঢুকে যায় সেভাবে আমাদেরকে রান্নাটা করব। তাতে দেখবেন মাটনটা খুব খুব রসালো হবে, আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে কিন্তু ভাঙবে না। আর এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকা খুলে নিলাম, আর ঢাকা খুলে দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমার এখানে আলু আর মাটন দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আপনারা চাইলে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন। আর আমি কিন্তু এখানে আর কোনো গরম মশলা কিছুই অ্যাড করিনি, তাতেও দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আলুটা কত সুন্দর না সেদ্ধ হয়েছে, একদম নরমভাবে সেদ্ধ হয়েছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারাই বলুন যে কালারটা কেমন এসছে। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতন বাই বাই।